ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরও এসেছি কোথায়, আমাদের এখানে একটা নতুন মল হয়েছে মেট্রো বাজার, তো সেখানে দেখি গিয়ে কি কি আছে, অফার না আছে। শুনছি নাকি ভীষণ অফার দিচ্ছে আর কি, ভালো ভালো অফার চলছে, তাই খুব ভিড়। দেখা যাক ভেতরে গিয়ে ঢুকছি, দেখছি। আমি প্রথমেই যা যা কালেকশন হচ্ছে সবটা দেখিয়ে দিচ্ছি, তারপর ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। আর তার আগে দেখো এখানে আমার জন্য 159 টাকার নাইটি নাকি ভালো ভালো আছে, সেটাও আমাকে দেখাচ্ছে। আমি ভাবলাম 159 টাকার ভালো নাইটি তুমি তাহলে সিলেক্ট করো, তাই ওকে আমি পাঠিয়েছিলাম। আমি কিন্তু নাইটির উপর যে কোডগুলো হয় সেইগুলোই, হাউস কোডগুলো দেখার জন্যই আমি গিয়েছিলাম। গিয়ে দেখলাম 159 টাকা থেকে শুরু, কিন্তু ওখানে দামগুলো 400, 450, 500 এরকম দেখাচ্ছিলো। দেখো পুচকেটা, আমি ফোন ক্যামেরা নিয়ে তো সব ব্লগ করছি, আরও দেখো ক্যামেরার দিকেই তাকিয়েছিল। তো যাই বা হোক, মোটামুটি ভালো, কিন্তু যেহেতু নতুন, এবার আমি তো কখনো এখানে কিনিনি, তাই আমি মানে কনফিউজ ছিলাম যে কোয়ালিটি কেমন হবে। দামটা বেশি কিন্তু কোয়ালিটি খারাপ হলে সেটা ঠিকঠাক লাগবে না, তাই আমি সেরকম কিছু নিইনি। ওকে বললাম তুমি তোমার জন্য আগে নিও না, তারপর আমি আমার জন্য নেব, কারণ আমার নেওয়া হয়ে গেলে ও আর ওর নিজের জন্য নেবে না, প্রত্যেকবার ও এরকমই করে। তো যাই বা হোক, সমস্ত রকম জামা কাপড় আমরা দেখে নিয়েছি। দেখার পর আমার সবসময় মানে মলে এলেই পারফিউম আমার খুব পছন্দের, তো পারফিউম কেনার খুব ঝোঁক থাকে, পারফিউম, শ্যাম্পু, এই সমস্ত জিনিসগুলো। তো ওখান থেকে দুটো পারফিউম নিয়ে নিয়েছিলাম। তারপর ও বললো আমার জন্য সক্স দেখতে, তো তাই ওর জন্য আমি মোজা দেখছিলাম। মোজা দেখার পর ও নিয়ে নিয়েছে দুটো, কিন্তু তারপর আমাকে বলছে তুমি দেখো আরও আছে কি, সাদার মধ্যে খুঁজলো বাট সাদা পায়নি। তো যাই বা হোক, এখান থেকে সব জিনিসপত্র কেনাকাটা করার পর তারপর আমরা বিলিং করে বেরিয়ে যাব রিলায়েন্সে। দেখি আজকে সময় পাই কি না, তার আগে আমি সমস্ত দেখে নিচ্ছি যে কত কি দাম আছে আর কোয়ালিটিগুলো কেমন। মোটামুটি দামগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম, কোয়ালিটিগুলো তো দেখাতে পারবো না, কিন্তু হ্যাঁ খুব খারাপও না আবার খুব ভালোও না। তো তোমরা চাইলে একবার আসতে পারো, এসে নিজেরা দেখতে পারো। আর আমি অনেক দিন থেকেই ভাবছিলাম এই জিনিসটা নেব, কারণ চুল শ্যাম্পু দেওয়ার পর না আমার চুল সবসময় টপটপ করে জল ঝরতেই থাকে আর জামা ভিজে যায়, তাই আমি ভাবলাম যে এটা আজকে নিয়েই ছাড়বো, যেহেতু পেয়ে গেছি। আর এই ফুচকাটাকে দেখছি, এই ফুচকাটা একবার গাড়ি নিয়ে ওর বাবার কাছে আসছে, একবার এটা নিয়ে ওর বাবার কাছে আসছে, ওর বাবা মাথা খারাপ করে দিচ্ছে। আর আরও একটা ঘটনা ঘটেছে, কি ঘটেছে সেটা আমি পরে বলছি। তার আগে দেখো একটা গিফটও আমি আর ও দুজনে মিলে পেয়ে গেছি, তাই ও খুব খুশি, আমি তো ভীষণই খুশি, কারণ ফ্রি অফ কস্টে গিফট পেলে তো ভালো, তো সবারই লাগে তাই না। তো চলো কি ঘটনা ঘটেছে তো আর কি বোকামি করেছি আমি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। কত ভিড় শুধু দেখো, আমরা গাড়ি রাখার পর্যন্ত জায়গা পাই না, অনেকটা দূরে গিয়ে গাড়ি রাখতে হয়েছে। তো এখন আমাদের সব কিছু শপিং করা হয়ে গেছে, এই যে এটার মধ্যে রয়েছে। আর আমরা যেহেতু 1000 টাকার উপরে মানে শপিং করেছি, তাই আমাদের একটা গিফটও পেয়েছি, সেটা দেখিয়েও দিয়েছি, তোমাদের দেখে দিয়েছো আশা করি। আর এখন আমরা যাবো কিছু খেতে, কারণ দুজনেরই ভীষণই খিদে পেয়ে গেছে। তো আজকে হচ্ছে ফার্স্ট রাউন্ডে ছিল শপিং করা, আর আমার কিছু কেনাকাটা কিছুই করিনি, আমি কালকে কিনবো। কালকে আমার এখানে সেরকম কিছু পছন্দ হয়নি, আমি রিলায়েন্স থেকে সমস্ত কিছু নেই, তো রিলায়েন্সেই আমার পছন্দ, তাই জন্য ওকে বলেছি আজকে আমি এখান থেকে নেবো না, রিলায়েন্স থেকে নেবো। তো এখানে আরও একটা কথা বলার আছে, আমি মানে ব্লগ করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম, তো তখন একটা দিদির সাথে দেখা হয়েছে। তো সে আমাকে সব কিছু জিজ্ঞাসা করছে যে কী করে করো না করো, আমার নাম জিজ্ঞাসা করলো, আমি কিন্তু তার নাম জিজ্ঞাসা করতেও ভুলে গেছি, তার মানে তাকে যে ক্যামেরার সামনে নেবো সেটাও আমার মাথা থেকে বেরিয়ে গেছে। দাঁড়াও না 1 মিনিট, তো সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো পরে আমি মানে দেখতে পাবো, হয়তো আমি খুঁজলাম, অনেক খুঁজেছি, কিন্তু সেই দিদিকে আর খুঁজে পাইনি। তো সেই দিদি যদি আমার এই ব্লগটা দেখে থাকো, তাহলে আমি তোমাকে বলতে চাই থ্যাংক ইউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর আমার ভিডিও তো অবশ্যই মনে হয় তুমি দেখবে, তো যদি দেখে থাকো লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমার নামটা কি, আর নেক্সট টাইম কোথায় কখন দেখা হচ্ছে, কারণ আমি তোমাকে ব্লগে নিতে পারলাম না, তো তার জন্য অনেক 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 সরি। তো চলো এখন যাওয়া যাক, স্যারজির খিদে পেয়ে গেছে তাই। তো তোমাদের বললাম যে আমরা এখন খেতে এসেছি, কোথায় খেতে এসেছি দেখাচ্ছি, এই যে
এখানে নাকি খুব ভালো আলুর দম পাওয়া যায় আর ঘুগনি পাওয়া যায়, তো সেটা খাওয়ার জন্য এসেছি। মা আমাদের এই অ্যাড্রেসটা দিয়েছে, দেখা যাক কতটা ভালো। খান খান, ভালো খেতে। তো ঘুগনিটা খেয়ে দেখলাম বেশ ভালো, কত করে আমি জানি না, আমি খাচ্ছি টক দিয়ে। হ্যাঁ, নুনটা বাদ দিয়ে টক। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি সোজা সৌদামিনীতে, কারণ সৌদামিনীতে মিষ্টি নেওয়ার ছিল বাড়ির জন্য। আর আমার সৌদামিনীতে এলে কিছু না খেয়ে যেতে ইচ্ছা করে না, এত ভালো মিষ্টি। ওয়েলকাম আবারও শপিংয়ের সেকেন্ড পার্টে। তো আমি আরও পৌঁছে গেছি কোথায় দাদাও দেখাচ্ছি, রিলায়েন্সে। প্রথমে বলে রাখি আমি এখানে ডিটেলসে কিছু দেখাতে পারবো না, কারণ এখানে ভিডিও কোনো রকমভাবে করতে দেয় না, ক্যামেরা অফ করে দিতে বলে। তাই আমি লুকিয়ে তোমাদের জন্য যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর এখানে আমার মেন্স, উমেন্স, কিডস সবার জামা কাপড় ভালো লাগে আর এক চান্সে পছন্দ হয়ে যায়। দামটা একটু বেশি, বাট কোয়ালিটি খুব ভালো হয়। আর আমি এখান থেকেই সমস্ত জিনিস কিনি। আর যাই বা হোক, তোমাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আমাদের এখান থেকে কেনা হয়ে গেছে, কালকে আমারটা ডিউ ছিল তাই আমারটা কিনলাম। এখন বাবার জন্য একটা জিনিস নেবো, মার জন্য একটা জিনিস নেবো। আর আমি চেষ্টা করি মানে বিয়ের আগে থেকে বাকি আর মাকে বোনেদের যখন যার যেটা দরকার সেটা দেওয়ার। তোকে আমি সেটাই বললাম যে যার বাবার মার যেটা দরকার আমি সেটাই দিতে চাই, দেখা যাক যে পাই কিনা। তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি, কারণ বাবার জিনিসটা না ওখানে পেলাম না। এম বাজারে যদি পাই তাহলে ভালো হবে। এখান থেকে ঢুকবে। বাবার জিনিসটা এখানেও পেলাম না, জানি না পাবো কিনা। আজকে ও তো রেগে যাচ্ছে, তোমাকে আজই সব নিতে হবে, বাড়ি যাবো কখন, হ্যানা ত্যানা বকে যাচ্ছে। তো দেখা যাক মায়ের জিনিসটা হয় কিনা। এতটা লেট হয়ে গেছিলো তো আসবে নাই বলছিল, কিন্তু আমাকে জোর করে নিয়ে চলে এসেছি মায়ের জন্য জুতো কিনতে, কারণ মায়ের একটা জুতো খুবই দরকার ছিল। মা বলছিল আমাকে, তাই আমি ভাবলাম আমি যদি গিফট করে দিই কেমন লাগবে। তো মায়ের জন্য এখান থেকে জুতো নিয়ে বাড়ি চলে গেছিলাম। তারপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো। তো আজকের মতো ভিডিওটা এতটাই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো এতটাই, চলো টাটা, গুড নাইট। আর দিদি তোমার নামটা জানাতে কিন্তু ভুলো না। টাটা।